দর্শক, এই মাত্র হাটাইল খেয়া ঘাটে এই নৌকাটা ভিড়লো আমাদের সেই তেবাড়িয়া নাগরপুর টাঙ্গাইল থেকে। আর এই যে এই পাশে দেখেন কত মানুষ, এই যারা মোটর সাইকেল চালায় তারে আর কি এই রিসিভ করার জন্য, যে কে কোথায় যাবে না যাবে তাদেরকে নিয়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য দেখেন সমস্ত মানুষ একসাথে, সেই সমস্ত মানুষ একসাথে এই যে করতেছে, ভিড় করতেছে। দেখছেন এই যে এক একজন মানুষ নেমে আসতেছে দেখেন ইয়ে থেকে, এই নৌকা থেকে এই হাট করে আসলো প্রায় সবাই, এই চরের যত মানুষ আছে সবাই একসাথে। এই যে দেখেন এক একজন মানুষ এক এক জায়গায় চলে যেতেছে, এই যে দেখেন ও কাকা হাট থেকে এলেন নাকি? জায়গা থাকলে কাকা নিয়ে যেতাম, জায়গা নাই কাকা। চরাঞ্চল থেকে মাত্র এই নৌকাটা ছেড়ে দিল। নৌকা ছেড়ে দেওয়ার পরই নৌকার যে পেছনে পাংখা থাকে, যে পাংখার সাহায্যে নৌকাটা চলে, সেখানে ময়লা আবর্জনা পেঁচিয়ে যায়, যার কারণে মাঝে গিয়ে সেটা নিয়মিত পরিষ্কার রাখতে হয়। পরিষ্কার না রাখলে যে কোনো মুহূর্তে পাংখা কিন্তু ভেঙে যেতে পারে। সাধারণত চরাঞ্চলে যে সকল কাশবন হয়ে থাকে, সেই কাশবন নতুন পানিতে তলিয়ে যাওয়ার পরই সেখান দিয়ে নৌকা চলাচল করলে এই নৌকার এই সমস্যাটা হয়। মাঝি কিন্তু স্টার্ট দিয়ে দিল নৌকা, আর স্টার্ট দেওয়ার পরই শুরু করে দেয় তারা হচ্ছে যারা যাত্রী আছে তাদের কাছ থেকে যে ভাড়া ওঠানো, সেই ভাড়া ওঠানোর কাজ। অসংখ্য যাত্রী আমরা দেখতেছি যে বিভিন্ন জায়গায় তারা যাতায়াত করতেছে, প্রত্যেকের মাথায় কিন্তু একটা করে ছাতা দেখতেছি আমরা। দেখেন প্রিয় দর্শক, অসাধারণ দৃশ্য। নৌকা ছেড়ে দেওয়ার পরই শুরু হয় নৌকায় যারা যাত্রী আছে তাদের কাছ থেকে ভাড়া নেওয়ার কাজ। আর এই ভাড়া নেওয়ার কাজটা করে থাকে মাঝিকে যে সহায়তা করে সেই ব্যক্তি। জনপ্রতি ভাড়া নেওয়া হচ্ছে 10 টাকা। যে যেখানেই যাক, এটা আসলে একটা খেওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের জন্য এই খেওয়া ব্যবহার করা হয়ে থাকে। একটা ঘাটে সাধারণত 2 থেকে 3টা খেওয়া নৌকা থাকে। চরাঞ্চলের জীবন ঠিক এমনই।